হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেরি ক্রিসমাস। তোমরা সবাই কেমন আছো? তো ক্রিসমাসের দিন আজকে বড় দিন। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর শীতকালে স্নান করাটা সব থেকে বড় কাজ, অন্তত আমার কাছে। তো এখন আমি চলছি আমার মামার বাড়ি, হ্যাঁ, মিষ্টির সব থেকে প্রিয় মাসির বাড়ি। সেখানে ও প্রত্যেক বছরই সান্টা বড়দিনের দিন ও ক্রিসমাস ট্রি সাজায়, প্রত্যেক বছরই। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতদিন। তো কালকে ও আমাকে খুব বলেছে যে দিদি আমাদের বাড়িতে আসবে, সান্টা ক্লজ মানে ট্রি সাজাবে ও, সেটা দেখানোর জন্য। তো তোমাদের সাথে সেটা আমি কিছুটা শেয়ার করব। তারপরে তো বিকালবেলায় ওর পাপার সাথে আমরা সবাই বিকেলে বেরোতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে ফুড ফেস্টিভ্যালে যাওয়ার, দেখা যাক এখন হয় নাকি। তো চলো, আজকে সারাদিনে ইচ্ছা আছে অনেক কিছু করার, দেখা যাক কতটা কি হচ্ছে। আর বাইরে যা ঠান্ডা, তো আপাতত এখন যাচ্ছি আমার মামার বাড়ি, মিষ্টি সোনার, আমার সোনার প্রিয় মাসির বাড়ি। সেখানে গিয়ে ও ক্রিসমাস ট্রি সাজিয়েছে, সেটা মানে সাজাচ্ছে, এখনো সাজায়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমি বেরিয়ে পড়েছি, আমার বোনের বাড়িতে যাচ্ছি। অনেকক্ষণ ধরে ফোন করে ডাকছে, আর যদি বেশি লেট করি এবার ও আমাকে বাড়িতে এসে মারধর শুরু করে দেবে। চলে এসেছি। ওই যে আমার বোন, এখন বোনের দিকে ক্যামেরা করতে গেলে বোন আমাকে মেরে দিবে আচ্ছা করে, কারণ এখন রেডি হয়নি। তোমাদের দেখাচ্ছি কিছুটা। ক্রিসমাস ট্রিটাও রেডি করছে, এখনো হয়নি। কেমন করে রেডি করছে আর রেডি হওয়ার পর কেমন লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছি। এই যে ও ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে, এখনো পর্যন্ত পুরোপুরি সাজানো হয়নি। প্রত্যেক বছরই আমার বোন ক্রিসমাস ট্রি সাজায় খুব সুন্দরভাবে। তো কোনোবার তোমাদের সাথে শেয়ার করিনি সেটা, তো এবছর ইচ্ছে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। এই যে স্যান্টা ক্লজ, এই যে এগুলো সব সাজাবে আস্তে আস্তে, দেখো। এই যে মিষ্টি আজকে খুবই হ্যাপি, সকাল সকাল মাসির বাড়িতে এসেছে যে। মিষ্টিকে নিয়ে আমি একটুখানি ঢং করছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি ছটফট করছে বাপরে বাপ! এই দেখো আমার ফোনটাই ফেলে দিল, যা। এই যে মিষ্টির 2 মাসি, আমার মামার মেয়ে আর মাসির মেয়ে। আর এক মাসির তো মানে পিছন দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না, উনি মুখ এখন দেখাবেন না ক্যামেরাতে, পরে দেখাবেন। এরা দুজন মিলে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, কিন্তু এই যে পিছনের ডিজাইনটা একটুখানি মানে ভুলভাল শেপ হয়ে যাচ্ছে, ওটা ঠিক পরে আমার বোন ঠিক করে দেবে। টুনি লাইট লাগালে আরও বেশি ভালো লাগবে। এখন একটুখানি কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। 25 ডিসেম্বর, একটু বরফ পড়বে না তা কি কখনো হয় ক্রিসমাসের দিন? তাই আমার বোন তুলো দিয়ে বরফ দেওয়ার চেষ্টা করছে একটু। এই যে আমার আরেকটা সুন্দরী বুনু, আমার 2টো সুন্দরী বুনু, এই একটা সুন্দরী বুনু। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাও অবশ্যই। আর এই যে এই সুন্দরীর তো মুখই দেখাচ্ছেন না আমাদের। এই যে ক্রিসমাস ট্রি, এই যে ফাইনালি আমার বোনের ক্রিসমাস ট্রি সাজানো পুরোপুরি কমপ্লিট। বাট এটা সন্ধেবেলায় বেশি ভালো লাগতো, কিন্তু সন্ধেবেলা পর্যন্ত থাকাটা আমার পসিবল ছিল না, আমাদের আবার বেরোতে হতো। তাই আমি বিকেলে চলে গিয়েছিলাম। তোমাদের এইটুকুই শেয়ার করলাম। দেখাও কি সুন্দর সাজিয়েছে আমার বোন। এই যে ইনি আমার বোন, ইনি আমার মামার মেয়ে, ইনি এই ক্রিসমাস ট্রিটা সাজিয়েছেন এত সুন্দরভাবে। দেখো প্রত্যেক বছরই ইনি সাজায়, এবছরও এনার সাজানোটা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই অবশ্যই কমেন্টে জানাও ক্রিসমাস ট্রি সাজানোটা কেমন হয়েছে। আর আমার সুন্দরীকে তো সব সময় সুন্দর লাগে দেখতে, কিছু বলার নেই। ওকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমার তো দারুণ লাগছে, ডাবল এ দিলাম। এই যে এই সোয়েটারটা ওর ক্রিসমাসের নিউ গিফট, ওর পাপা ওকে দিয়েছে। কি মিষ্টি লাগছে, কেমন লাগছে বন্ধুরা আমার মেয়েকে কমেন্টে জানাও। রেড র্যাবিট, মাই রেড র্যাবিট, মাই লিটল অ্যাঞ্জেল। আমরা মেরিমাকুলেট চার্চে চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছিল দেখো। আমরা ওয়াইমের মাঠের সামনের চার্চটায় যাইনি, কোনোবারই যাই না ভিতরে, কারণ এত লাইন থাকে যে ওখানে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে একদমই বিরক্তজনক, কারণ আমার বেশি লাইন দিয়ে কোনো কিছুই পছন্দ হয় না। তাই এখানেই দেখি প্রতিবার।
আমরা গোড়াবাজার স্ন্যাক্স বেকারি দোকানে চলে এসেছি। এখানকার প্রত্যেকটা স্ন্যাক্স কেক আমার খুব পছন্দের। আমি সমস্ত কেক এখান থেকেই কিনি, খুবই সুন্দর টেস্ট। এই যে আমার মেয়ে সান্টা ক্লসের একটা ডল টাটা করছে দেখে। আমি এখানে পেস্ট্রি চুজ করছিলাম কোন পেস্ট্রিটা নেওয়া যায়। এখানে প্রত্যেকটা পেস্ট্রি আমার টেস্ট করা আছে, শুধু এইটা টেস্ট করা নেই। এটা ছিল রসমালাই পেস্ট্রি। এখানে আমি এটা রসমালাই পেস্ট্রি নিয়েছি, আর আমার বর ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি নিয়েছে। ওর আবার বলে ব্ল্যাক ফরেস্টটা সবসময় পছন্দের, কিন্তু আমার ব্ল্যাক ফরেস্টের থেকে ওটাই ভালো লেগেছে। এই পেস্ট্রি দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম। এই পেস্ট্রি না হলে আমার মনে হয় ক্রিসমাস একদমই অসম্পূর্ণ আমার কাছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।